লেবাননে হামলার জন্য ইসরায়েলি বাহিনীর প্রস্তুতির ঘোষণা আসার পরপরই হিজবুল্লাহর কাছ থেকে এলো হুমকি। সশস্ত্র গোষ্ঠীটি এবার হুঁশিয়ারি দিয়েছে সাইপ্রাস আক্রমণ করার। ১৯ জুন বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ দেন এই হুঁশিয়ারি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পর এলো এ ধরনের ঘোষণা। সাম্প্রতিক সময়ে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল আসছে ছুটে। কিছুদিন আগেই ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা। এরপর ইসরায়েলে ২০০টিরও বেশি রকেট ছোড়ে লেবানন। এ পরিস্থিতিতে দেয়া ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ থাকবে না নিরাপদ। তারা যুদ্ধ চান না, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত। এ সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, যদি ইসরায়েলকে সাইপ্রাস তার আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও পরিণত হবে টার্গেটে। তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ঘাঁটি ইসরায়েল ব্যবহারের অনুমতি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদি তা বাস্তবে পরিণত হয় তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। যদিও বর্তমানে সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের কোনো ভূমি বা ঘাঁটি সুবিধা দিচ্ছে না, তবে অতীতে ইসরায়েলকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল, যদিও তা ছিল না কোনো যুদ্ধের সময়। এদিকে নাসরাল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডস বলেছেন, তার দেশ এই অঞ্চলে বা অন্য কোথাও কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয়। হিজবুল্লাহ নেতার এ ধরনের বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, সাইপ্রাস সামরিক অভিযানে জড়িত বর্তমানের এমন অন্তত একটি চিত্র যেন উপস্থাপন করা হয়। সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনো সাহায্য না করলেও সেখানে রয়েছে দুটি ব্রিটিশ ঘাঁটি। দেশটি ১৯৬০ সাল পর্যন্ত ছিল ব্রিটিশের উপনিবেশ। এই ঘাঁটিগুলো সম্প্রতি ব্যবহার করা হয়েছে সিরিয়া এবং ইয়েমেনে হামলার জন্য। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সাইপ্রাস সরকার। হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুসারে এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করতে সাহায্য করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। তাদের ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সাইপ্রাস ঘাঁটি থেকেই যাত্রা শুরু করেছিল। হাওলাদার শামীম, RTV।